সম্ভব কিন্তু খুব মানে ফ্রি মনে হয় ক্রিটিক্যাল ক্রিটিক্যাল মনে হয় আর কমন লাগি যাবে কমন লাগে যাবি আর আমার একটা এলে লাগে আর আমরা ফ্রি আমি সময় সময় গাড়ি ঘুমিয়েই পারি যখন ওই জল ঢাকা ডিমলার ভিমলার রৌমারি চিলমারি যাই গাড়ি চলে তখন দেখবেন যে গাড়ি দিয়ে ঘুমাচ্ছি যদি যখন আক্কেলপুর তুলেপুর নৌকানাটো যাই বা জয়পুর গেলাম তখন আমি গাড়ি দিয়ে ঘুম পাচ্ছি এক কিটে রেখে ঘুমিয়ে যাই এটা যা করে বাসও নাগে দিবি ট্রাকও নাগে দিবি শক্তিটাই উড়া রেখে আরে হ্যাঁ বাস্তব পাইনি ঘুম পাড়া বলা তো হ্যান্ডেল যারা ছোটো দিবেন বা মোবাইল এসে করে আস্তে করে মোবাইলটা ধরে কথা কমেন তাও বুঝতে পারে না কিছু বল তুই ভাজিতে কিছু কবা এলে তো এখন কথাটা উঠ করতে দেখো ওই তোমার ছোট গাড়ির চাইতে এই গাড়িটা কিন্তু হ্যান্ডেল সবচেয়ে ফ্রি আরে বাবা ফ্রি ওয়ান টাচ খালি বোলান ধরে থাকলে গাড়িটা যাবে আরে বাবা ফ্রি সব আছে এই চাপদ উদ্ধার করে নিয়ে যাবি এই কিন্তু এটা ক্যাপাসিটি আছে জানা আছে হলো সুবিধা অসুবিধা নাই বা সুবিধা অসুবিধা নাই ঠিক আছে ট্যাঙ্কিটা যদি একটু একল হয় ডিগ্রি খেলে তো সামনে খালি নলকে না চলবে নাগলে নলকে না চলবে নাগলে হয়ে যায় মুরব্বির কথা শুনে আর বলার কিছু নাই আমার বলার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। তো আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমার একটা দুর্ঘটনায় বেস্ট ফ্রেন্ড মারা গেছে আর তারপর থেকে কোনো ভিডিও আপলোড হচ্ছে না আমার চ্যানেলে, কারণ মন মানসিকতা খুবই খারাপ, গাড়ি চলার মধ্যে নেই আমি, আর আপনাদেরকে কোনো প্রকার ভিডিও দেওয়া হচ্ছে না। তো আজকে ঈদের পরের দিন আজকে যাচ্ছি হচ্ছে হিলি রুট যাচ্ছে আমার বাইকে মোবিল ফিল্টার অ্যান্ড কিছু পাস আনার জন্য, কারণ লং টাইম একটা গাড়ির জার্নি করছি। মানে সাদেক ট্যুর দিয়ে আসলাম কিছুদিন আগে, তো এখন গাড়ি সার্ভিস করে নিতে হবে। তো এই কারণে মূলত আজকে হিলির দিকে যাচ্ছি, আর হিলি থেকে কিছু পাস কিনবো যা আমাদের শোরুম বা লোকাল দোকানের চেয়ে অনেক কম রেটে পাওয়া যায়। মন মানসিকতা খুবই খারাপ, ঈদে কখনো এইভাবে একা একা ঘুরিনি, যখন আমার ফ্রেন্ড আমার সঙ্গে ছিল, বাট এখন আমার ফ্রেন্ড আমার সঙ্গে নেই, কাঁধে হাত রাখার মতো কেউ নেই, এখন চলতে হবে আমাকে একা একা। কি আর করার, তাহলে আল্লাহ পাক যাকে যেভাবে নিবে সেভাবে চলতে যাবে। এটা হচ্ছে মূলত কাঠের ব্রিজের রোড। এই রোডে একটু জাম থাকবে, বিশেষ করে বাইকারের সংখ্যাটা একটু বেশি, কারণ ঈদের দিন বা পয়লা বৈশাখ এই সমস্ত দিনগুলোতে এই কাঠের ব্রিজটা একটু জনপ্রিয়। এই জন্য কাঠের ব্রিজের জন্য অনেক বাইকাররা যায় তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে ঘোরার জন্য। তো এই রোডে একটু দাম থাকবেই, মানে বাইকের একটু চাপ থাকবে। আপনাদেরকে অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না, জানি না কেমন আছেন আপনারা সবাই।
হ্যাঁ ভাই, দেখবেন না আপনি, আপনি ওভারটেক করবেন এইভাবে? ভ্যানটা তো ওভারটেক করতে যায়, আপনি কেন ওভারটেক করবেন ভাই? না ভাই, এটা আপনার ফ্যামিলি আছে সঙ্গে, দুর্ঘটনা বলে আছে না ভাই। সেফলি ওভারটেক করবেন, যে কোথাও ভাই সেফলি ওভারটেক করবেন, আল্লাহ বাঁচাইছে আপনারও আমারও। কারণ একটা ওভারটেক হচ্ছে, তার মধ্যে আপনি ওভারটেক করতেছেন। ভাবি, আল্লাহ বাঁচাইছে আপনাদের, ওভারটেক একটু সাবধানে করবেন। চল। হ্যাঁ, চালু আছে। তো যাই হোক, ভুলটা ভাইয়ের ছিল, কারণ একটা ভ্যান ওভারটেক করতেছে, তার উপরে উনি আবার ঢুকাই দিচ্ছে, এটা ওনার সম্পূর্ণ ভুল। আমি ব্যতীত অন্য কোনো ড্রাইভার হইলে হয়তো বা ডাইনায় চাপাই দিত, তখন আর ক্ষতিটা বেশি হইতো। অনেক বাসন বাঁচি গেছে না, অনেকটা বাঁচি গেছে উনি, কারণ সঙ্গে বাচ্চা ছিল ভাই। গাড়িটা যদি ধুল না মারতাম, তাহলে উনি অবস্থা খারাপ ছিল ওনার। বলার কিছু নেই ভাই, বাইক সাবধানে সবসময় ড্রাইভ করতে হবে। আর ওভারটেক, এই ধরনের ওভারটেক কেউ কখনো করবেন না, এই ধরনের ওভারটেকগুলো বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তো সবসময় মাথায় রাখবেন, যখন আপনি দেখবেন যে 100% শিওর যে আপনার গাড়িটা ঢুকে দেওয়া যাবে, তো তখনই ওভারটেক করবেন। আমি বলবো, কারণ আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারাইছি, জানি না কিভাবে ওর দুর্ঘটনাটা হয়েছিল। আমি অনেক পেছনে ছিলাম, আমি যখন যাই তখন গিয়ে দেখি ও পড়ে আছে লাশ হয়ে। কি বলবি রে ভাই? আপনারা কি ধরনের ভিডিও চান আমার কাছ থেকে, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভাই এই সম্পর্কে ভিডিও বানান। আপনাদের কমেন্টের উপরে আমার ভিডিও থাকবে সব সময়। আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলার মতো ভাষা নেই আমার, কিভাবে ধন্যবাদ দেব। আসলে আমার নিজেরই মুড অফ ছিল, কিছুদিন আগে তো আমার ফ্রেন্ডকে হারাইছি, তারপর থেকে কোনো ভিডিও আপলোড হচ্ছে না আমার চ্যানেলে, অনেকটা গ্যাপ পড়ে গেছে আপনাদের কাছ থেকে।